আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কার্ভ ট্রেসিং এবং কার্ভ ট্রেসিং এর আমরা হচ্ছে কার্তেশিয়ান কার্ভ গুলা দেখবো। কার্ভ ট্রেসিংটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তোমাদের যে পরবর্তী টপিক গুলো আছে এরিয়া, আর্ক লেন্থ, সারফেস এরিয়া, ভলিউম, এগুলো সবগুলো কার্ভ ট্রেসিং এর উপর নির্ভর। আমি মূলত এই ক্লাসটা রাখছি হচ্ছে তোমাদের মানে ইন্টারমিডিয়েট লেভেলে যে কার্ভ গুলো পড়ে আসছো সেগুলো কিন্তু আমি এখানে দেখাবো না। আমি হচ্ছে এখানে বিএসসি লেভেল, মানে তুমি ইন্টারমিডিয়েট লেভেলে যেগুলো পড়ো নাই ওগুলো আমি তোমার এখানে দেখাবো, হ্যাঁ। এটার জন্য আমি আহ, যেটা করতে হবে, একটা কার্ভ আঁকার জন্য আমরা যেগুলা লাগে সেগুলো হচ্ছে এটা হচ্ছে কোন অক্ষের সাথে সিমেট্রি এটা দেখতে হয়। তারপর এটা অরিজিন দিয়ে যাচ্ছে কিনা, তারপর অরিজিনে কোনো ট্যানজেন্ট আছে কিনা, তারপর এক্স এক্সিস গুলা, মানে হচ্ছে তোমার এক্স এক্সিস ওয়াই এক্সিস কে কোথায় কখন ছেদ করতেছে সেগুলো বের করতে হয়। তারপর এসিমটোটস আছে কিনা সেটা দেখতে হবে। রিজনস অফ এক্সিস্টেন্স আছে কিনা সেটা দেখতে হবে। রিজনস অফ এক্সিস্টেন্স মানে ধরো এখানে হইলো, এটা কি আবার এইদিকেও আছে কিনা এগুলো দেখতে হয়, হ্যাঁ। তো এখন আমাদের প্রথম কথা হচ্ছে সিমেট্রিটা আমরা কিভাবে বের করবো, হ্যাঁ। সিমেট্রিটা আমরা বের করবো হচ্ছে চেক ইভেন পাওয়ার এবং অড পাওয়ার। যদি আমরা দেখি যে ইভেন পাওয়ার, সরি অড পাওয়ার আছে কোনো একটা সমীকরণে, ধরো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, তো এক্স এর যদি অড পাওয়ার হয় তার মানে এটা হচ্ছে এক্স এর সাথে সিমেট্রি হবে। এরকম যদি এক্স কিউব থাকে, এক্স টু দেওয়ার 5 থাকে, তার মানে এটা সিমেট্রি হবে এক্স এর সাথে। আর যদি ওয়াই কিউব থাকে, ওয়াই টু দেওয়ার 5 থাকে, তাহলে হচ্ছে ওয়াই এর সাথে সিমেট্রি হবে। আরেকটা সিমেট্রি আমরা পড়বো সেটা হচ্ছে এফ এক্স ওয়াই সমান যদি এফ ওয়াই এক্স হয়, তো মানে এক্স এর জায়গায় ওয়াই বসাইলে, ওয়াই এর জায়গায় এক্স বসাইলে যদি গ্রাফ মানে ফাংশনটা সমান থাকে, তার মানে এটা হচ্ছে সিমেট্রি হয় ওয়াই ইকুয়াল টু এক্স এর সাথে, ঠিক আছে। এর এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা সিমেট্রি কিভাবে বের করবো। তারপর হচ্ছে অরিজিন। অরিজিন দিয়ে যায় কিনা এটা বের করার জন্য এক্স ইকুয়াল টু জিরো বসাবে, ওয়াই ইকুয়াল টু জিরো বসায় দেখবা যে মিলতেছে কিনা, জিরো জিরো হচ্ছে কিনা। যদি এরকম হয় জিরো জিরো, তার মানে অরিজিন দিয়ে চাই। আর যদি টেনজেন্ট অরিজিন, এটা বের করার নিয়ম হচ্ছে লোয়েস্ট ডিগ্রি টার্ম টু জিরো। মনে করো তোমার যে এক্স স্কোয়ার আছে, ধরো এক্স স্কোয়ার প্লাস সামথিং সামথিং এক্স আছে, প্লাস হচ্ছে সামথিং ওয়াই আছে, ওয়াই স্কোয়ার আছে। এখানে লোয়েস্ট ডিগ্রি কোনটা, এক্স। এক্স এর সাথে যেটা থাকবে ওটাকে জিরো করলে আমার ট্যানজেন্ট অরিজিন, যদি এটা আমার বেশি একদমই কাজে লাগবে না এখানে। তারপর ইন্টারসেকশন এট এক্সিস, মানে হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে কোথায় ছেদ করতেছে এটা বের করতে হবে। আমরা জানি যে এক্স অক্ষের যে ওয়াই এর মানটা আছে, ওয়াই এর মানটা জিরো, তার মানে ওয়াই ইকুয়াল টু জিরো বসাইলে আমি এক্স এর মানটা পেয়ে যাবো, এক্স কে ছেদ করতেছে সেই মানটা পেয়ে যাবো। আর এক্স ইকুয়াল টু জিরো বসাইলে আমি এই এক্সিস কে কোথায় ছেদ করতেছে সেটা পেয়ে যাবো। এখন কথা হচ্ছে যখন আমি দেখবো যে এটা এক্স এক্সিস এর সাথে সিমেট্রি, তার মানে তখন আমি ইন্টারসেকশন অফ এক্স, মানে এক্স এক্সিস বের করবো ওয়াই ইকুয়াল টু জিরো বসাই দিয়ে। আর যদি আমি দেখি এটা ওয়াই এক্সিস এর সাথে সিমেট্রি, তার মানে আমি এক্স ইকুয়াল টু জিরো বসাই দিয়ে ইন্টারসেকশনটা বের করার চেষ্টা করব। তারপর আসে এসিমটোটস। এসিমটোটস এর যে বিষয়টা আছে, এসিমটোটস তো তোমাদের মানে ইয়াতে আছে, তোমাদের কিতে আছে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে আছে। তারপর আমি এসিমটোটস এর জেনারেল প্রসিডিউর যেটা আছে সেটা হচ্ছে, ধরো তোমার কাছে একটা ফাংশন আছে এন এর ফাংশন, সরি, ধরো তোমার কাছে একটা ফাংশন আছে এফ এক্স সমান হচ্ছে এক্স কিউব প্লাস 2x² প্লাস 5। তো তোমার এসিমটোটস বের করার জন্য কি করতে হবে, তোমাকে যে হাইয়েস্ট ডিগ্রি টার্ম আছে, হাইয়েস্ট ডিগ্রি টার্মটাকে এম ধরতে হবে। ধরো এটা সমান হাইয়েস্ট ডিগ্রি টার্ম, এটা সমান এম। তারপর দেখতে হবে এর থেকে লোয়েস্ট ডিগ্রি যেটা আছে সেটাকেও, সেটাকে এম ধরতে হবে না, মানে সেটাকে হচ্ছে এরকম বের করলাম। আর যেটা আছে মানে এর থেকে লোয়েস্ট ডিগ্রি, ধরো ওয়াই ওয়াই স্কোয়ার, সেটা থাকলো। তো আমি ধরে নিলাম যে এসিমটোটস গুলো হবে y ইকুয়াল টু mx প্লাস c। যদি এটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের বিষয়, আমরা এখানে এটা দেখবো না। তো তোমাদের যদি মাথার উপর দিয়ে যাওয়ার কিছু নেই, তোমরা খালি দেখো জাস্ট। c সমান হয় হচ্ছে n, সরি, n n মাইনাস ওয়ান m, মানে এটা হচ্ছে তোমার m এর মাধ্যমে ফাংশনটা প্রকাশ করতে হয় আর কি, এটা হচ্ছে m এর মাধ্যমে ফাংশনটা প্রকাশ করতে হয়, ডিভাইডেড বাই n প্রাইম m। মানে কি, মানে যদি ছোট্ট করে আমি বুঝাই দিই সেটা হচ্ছে, ধরো এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার এক্স প্লাস হচ্ছে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। মানে এখানে হাইয়েস্ট ডিগ্রি পাওয়ার হচ্ছে এটা, সেটা হচ্ছে এন, এম ধরলাম এটা আমি, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার লোয়েস্ট ডিগ্রি, মানে এর থেকে পরের ডিগ্রি যেটা আছে এন মাইনাস ওয়ান, এটা যদি এম ধরি সেটা হচ্ছে এক্স। এখানে আমি কি করব, আমি কি করব, এটা মানে এম পুট করবো আর কি, এক্স এর জায়গায় এম আর ওয়াই এর জায়গায় হচ্ছে জিরো। তো এখন এটা যদি এরকম করে বসাই দেই এম, আর এটা হচ্ছে এম প্রাইম এম, এটা সমান হচ্ছে সি, আর ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি,
এটা হচ্ছে আমার এসিমটোট। সো এটা আসলে তোমার মাথার উপর দিয়ে গেলেও কিছু করার নেই, মাথার নিচে দিয়ে গেলেও কিছু করার নেই। আমার এসিমটোটস এর ক্লাস আমরা পরবর্তীতে নিব। তো আমি আশা করি এটা লাগবে না আমাদের, আজকে লাস্টের ম্যাথটা লাগবে, তাও আবার এটা আমি দেখাবো না। সো এখানে ওরিড হওয়ার কিছু নেই। সো সবচেয়ে মজার যে বিষয়টা, আমরা এখানে সবগুলা গ্রাফ যেটা দেখবো সেটা হচ্ছে প্যারালাল এসিমটোটস। তো প্যারালাল এসিমটোটস কি, ধরো একটা ফাংশন আছে এক্স ওয়াই এর ফাংশন। সো এক্স ওয়াই এর ফাংশনে যখন তুমি দেখবা যে ওয়াই এর পাওয়ারটা অনেক, মানে ওয়াই এর হাইয়েস্ট পাওয়ার, মানে হাইয়েস্ট পাওয়ারটা ওয়াই এর, তখন কি করবা, ওয়াই এর যে নিচের পাওয়ারটা, মানে মানে এর যে অল্টারনেটিভ যে এক্স আছে, এক্স এর নিচের পাওয়ারের কোএফিসিয়েন্ট যেগুলো আছে, কোএফিসিয়েন্ট, এটাকে যদি তুমি জিরো করে দাও তাহলে তুমি এসিমটোটস পেয়ে যাবা। আর যদি দেখো যে এক্স এর পাওয়ারটা সবচেয়ে বেশি, আর এক্স এর পাওয়ারটা সবচেয়ে বেশি, তার মানে অপোনেন্ট যেটা আছে ওয়াই, ওয়াই এর যে এর থেকে এক কম বা তারপর দুই কম, এরকম যে পাওয়ার গুলো আছে, যদি এক কম না থাকে তাহলে দুই কম দেখবা। ধরো এক্স কিউব হচ্ছে হাইয়েস্ট, মানে ওয়াই স্কোয়ারের সাথে যে টার্মটা থাকবে, ধরো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান জিরো ধরলে তুমি হচ্ছে এসিমটোটস পেয়ে যাবা। এখন ধরো হচ্ছে তোমার ওয়াই কিউব হচ্ছে তোমার হাইয়েস্ট পাওয়ার, তখন তুমি দেখবা যে এক্স স্কোয়ার সাথে যদি এ মাইনাস ওয়াই থাকে, তার মানে এ মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো বসাইলে তোমার হচ্ছে কোএফিসিয়েন্টটা ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট হাইয়েস্ট পাওয়ার ওয়াই অফ ওয়াই ইকুয়াল টু জিরো বা এক্স ইকুয়াল টু জিরো, মানে এটা বোঝায় আর কি। সো তখন এভাবে পাওয়া যায়, এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে যে ইকুয়েটিং দ্য হাইয়েস্ট পাওয়ার অফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েটিং দ্য হাইয়েস্ট পাওয়ার অফ ওয়াই ইকুয়াল টু জিরো। তো এটা যদি তুমি করো তারপরে তুমি পেয়ে যাবে। সো এটা, এটা আর এটার মধ্যে কিন্তু একটা সিমিলারিটিস আছে, তুমি আশা করি যদি একটু চিন্তা করো বুঝতে পারবো। তো আমরা পরবর্তীতে দেখবো যে কিভাবে এসিমটোটস বের করে। আর এখানে এসিমটোটসটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে, কারণ কি, এসিমটোটস মানে কি, এসিমটোটস মানে হচ্ছে ধরো এটা একটা এসিমটোটস, তার মানে ওই কার্ভটা এটাকে ইনফিনিটিতে ছেদ করবে, এটা হচ্ছে এসিমটোটসের একটা বেসিক ধারণা। সো আমরা কি করব, তো এইভাবে এসিমটোটস গুলো বের করার চেষ্টা করব। এসিমটোটস যদি পেয়ে যায় তার মানে হচ্ছে এই কার্ভটা এসিমটোটস এর দিকে এভাবে আগাবে, যে মানে এরকম করে আগাবে, এরকম করে, এরকম করে আগাবে, ঠিক আছে। তো এই জন্য আমাদের এসিমটোটসটা খুব গুরুত্বপূর্ণ। আর রিজন অফ এক্সিস্টেন্স, এটা মানে বোঝায় যে আমার একটা কার্ভ, এটা কি এখানে থাকবে, এখানে থাকবে নাকি এখানে থাকবে নাকি এখানে থাকবে, বা কয় জায়গায় থাকবে এগুলা। সো এটা আমাদের তেমন একটা লাগবে না। তো আমরা প্রথম টাইপটা শুরু করি, টাইপ হচ্ছে এসএসসি লাইফে আমরা যেগুলো পড়ে আসছিলাম, জাস্ট দুইটা দেখাই সেটার সাথে আমরা কিভাবে রিলেট করবো। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, তো আমি বলছিলাম সিমেট্রি কেমনে বের করবো, সিমেট্রি বের করবো অড পাওয়ার যেটা আছে সেটা সিমেট্রি, মানে এক্স এর সাথে সিমেট্রি। অরিজিন দিয়ে যাচ্ছে, হ্যাঁ অরিজিন দিয়ে যাচ্ছে। ট্যানজেন্টের অরিজিন এটা আমাদের লাগবে না বেশি একটা, তারপরেও যদি আমি করতে চাই তাহলে লোয়েস্ট ডিগ্রি টার্ম টু জিরো। সো 4a সমান জিরো, এটা যদি, মানে এটা কোনো মিনিং নাই, মিনিংলেস। আর কার ইন্টারসেকশনেট এক্সিস, ইন্টারসেকশনেট এক্সিস বলতে এখানে কিন্তু জিরো জিরোতে ইন্টারসেক্ট করতেছে। আর এসিমটোটস টু জিরো, তো এখানে দেখো হাইয়েস্ট পাওয়ার অফ এক্স ইকুয়াল টু জিরো যদি বসাও, 4 ইকুয়াল টু জিরো এটার কোনো মিনিং নাই, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো এটারও কোনো মিনিং নেই, তার মানে এখানে এসিমটোটসও নাই। আর রিজনস অফ এক্সিস্টেন্স আমাদের লাগবে না তেমন একটা। তো এখন রিজনস অফ এক্সিস্টেন্স আবার কিভাবে বের করে, অনেক সময় হচ্ছে তোমার ওয়াই এর ফাংশনটা বের করে এক্স এর কিছু নেগেটিভ ভ্যালু পুট টুট করে তারপর দেখা যায় যে রিজনস অফ এক্সিস্টেন্স বের করা হয় আর কি। তো এখন তার মানে দেখো এটা যে কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে হচ্ছে এটার জিরো জিরোতে ছেদ করতেছে, আর এটা কোনো এসিমটোটস নাই, তার মানে এটা হচ্ছে ইনফিনিটি থেকে ছেদ করবে, মানে ইনফিনিটি বরাবর আগাইতে থাকবে, তার মানে এটা হচ্ছে এরকম করে আগাবে এরকম। এটা হচ্ছে একটা প্যারাবোলা আছে। সিমিলারলি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটার জন্য কি হবে, এটার জন্য যেহেতু ওয়াই এরটা হচ্ছে তোমার অড, তার মানে ওয়াই এর সাথে সিমেট্রি, আর ওয়াই এর সাথে সিমেট্রি আবার অরিজিন দিয়েও যাচ্ছে, আবার এটা আমাদের লাগতেছে না। ইন্টারসেকশন এট এক্স ইজ জিরো জিরো, হচ্ছে এসিমটোটস নাই, তো এটা হবে এরকম করে, এই যে দেখো, এই যে ওয়াই এর সাথে সিমেট্রি। আর যদি এটা কি হয়, এটা হচ্ছে একটা মানে সার্কেল আর কি, যদিও এটা তুমি এইভাবে বের করতে পারো, তারপরে তুমি জানো আর কি। তো আমরা এখন পরবর্তীতে প্রবেশ করবো আর কি। তারপর আবার বলি সিমেট্রি আমরা বের করব কিভাবে, অড নাম্বার যেটা আছে সেটা হচ্ছে সিমেট্রি হবে। আর যদি আমরা দেখি অরিজিন, সো অরিজিন দিয়ে যায় কিনা, জিরো জিরো বসাবো, জিরো জিরো বসায় দেখবো যে এদিকে জিরো আসতেছে কিনা, এদিকে জিরো আসতেছে কিনা, তখন আমরা বলতে পারবো অরিজিন দিয়ে যায়। আর ট্যানজেন্ট অরিজিন হচ্ছে লোয়েস্ট ডিগ্রি টার্ম টু জিরো, ইন্টারসেকশন এট এক্সিস ওয়াই ইকুয়াল টু জিরো বসাইলে ইন্টারসেকশন অফ এক্স এক্সিস পাবা, এক্স এক্সিসে কোথায় ছেদ করতেছে সেটা পাবা। আর যদি তুমি এক্স ইকুয়াল টু জিরো বসাও তাহলে তুমি ওয়াই অক্ষে কোথায় ছেদ করতেছে সেটা পাবো। আর এসিমটোটস বের করার নিয়মটা বললাম, কয়েকটা নিয়ম আছে, সেই একমাত্র প্রথম নিয়মটা মাথার উপর দিয়ে গেলেও কিছু করার নেই, সমস্যা নেই, আমরা পরবর্তীতে দেখব। আর রিজন অফ এক্সিস্টেন্স এটা তুমি বুঝতে পারতেছো, সামথিং সামথিং কিছু একটা, ঠিক আছে। তো এখন আমরা মানে বিএসসি লাইফে প্রবেশ করি আর কি। সো মানে আমাদের দ্বিতীয় যে টাইপটা আছে সেই টাইপটা দেখো, সেটা হচ্ছে সিঙ্গেল লুপ এক্সটেন্ডেড উইথ এসিমটোট। সো এটা আমি তোমাদেরকে প্রথমে বলে নিয়েছি, এটা মানে
সিঙ্গেল লুপ বলতে কি বোঝাচ্ছে, সেটা হচ্ছে এগুলা যেগুলো আছে ম্যাক্সিমাম সময় এরকম হবে যে এরকম একটা লুপ ক্রিয়েট করবে আর এসিমটটসের দিকে এক্সটেন্ড করবে। যদি এসিমটটস না থাকে মানে যদি অসীম হয় তাহলে অসীমের দিকে, ধরো হচ্ছে এটার একটা এসিমটটস এটা, আর এটা হচ্ছে তোমার এরকম একটা লুপ গঠন করবে এসিমটটের দিকে এমনি আগাইবে আর কি, আগাবে আর কি। সো এরকম ইকুয়েশন গুলো হয় আর কি, অথবা এরকম হবে এই টাইপের। সো এটাই বোঝাচ্ছে সিঙ্গেল লুপ এক্সটেন্ড উইথ এসিমটটস। সো এই যে টাইপটা আছে এই টাইপটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের ম্যাক্সিমাম সময় এই টাইপটা আছে। এখন এসিমটটস কি জিনিস আমি আশা করি তোমরা এসিমটটস সম্পর্কে জানো, বা যারা জানো না তোমার তো বললামই যে এসিমটটস কি জিনিস, বুঝতে পারছো? সো এখন যেটা হবে সেটা হচ্ছে যে এই যে ইকুয়েশন গুলো দেখতেছি এগুলো হচ্ছে তোমার সিঙ্গেল লুপ উইথ এক্সটেন্ড উইথ এত হয়। সো এখানে আমি জাস্ট টাইপ ওয়াইজ ভাগ করতেছি, কারণ হচ্ছে টাইপ ওয়াইজ ভাগ করলে তোমার মনে রাখতে সুবিধা হবে অনেকদিন। সো আমরা আগের মতো এগুলো দেখো কিভাবে করা হয়। So, প্রথম কথা হচ্ছে সিমেট্রি। তো আমার দেখতে হবে যে সিমেট্রি কোন, যদি আমি এটা প্রথমটা করি যে এটা করি, সো আমরা ধরো এটা করতেছি 3af স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে x মাইনাস ay স্কোয়ার। সো প্রথমে দেখতে হবে সিমেট্রি, দেখতে হবে যে ইভেন পাওয়ার অড পাওয়ার, যদি অড পাওয়ার হয় অড পাওয়ারের সাপেক্ষে সেটা হবে কি সিমেট্রিটা হবে। সো যেহেতু এখানে অড পাওয়ার হচ্ছে এক্স, তার মানে এক্স এর সাথে সিমেট্রি। আর এগুলো যখন করবা তখন তোমাকে কি করতে হবে, প্রথমে হচ্ছে তোমাকে এটা করে নেওয়া ভালো হচ্ছে 3ay স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস হচ্ছে এ স্কোয়ার। তুমি এটাকে ভাঙায় নাও, এক্স কিউব মাইনাস 2ax স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার এক্স ইকুয়াল টু 3ay। সো এরকম করে ভাঙায় নিলে তোমার সুবিধা হবে আর কি। তো প্রথম কথা হচ্ছে এখানে ইভেন অড পাওয়ার হচ্ছে এক্স, তার মানে এক্স এর কিছু সিমেট্রি। অরিজিন দিয়ে যায় কিনা দেখো, অরিজিন দিয়ে বসে যাবে, কারণ এখানে যদি জিরো বসাও এখানে যদি জিরো বসাও। সো অরিজিন দিয়ে কিভাবে যায়, তুমি খালি জিরো জিরো বসায় দেখো যে দুই দিকে জিরো আসে কিনা। সো দুই দিকে জিরো চলে আসতেছে, তার মানে হচ্ছে এটা অরিজিন দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন ট্যানজেন্ট এট অরিজিন, ঠিক আছে, যেহেতু এটা অরিজিন দিয়ে যায় এবং ট্যানজেন্ট এট অরিজিন বের করার নিয়ম হচ্ছে লোয়েস্ট ডিগ্রি টার্ম টু জিরো। তার মানে এখানে দেখো লোয়েস্ট ডিগ্রি টার্ম কি আছে, ওয়াই স্কোয়ার হচ্ছে লোয়েস্ট ডিগ্রি, সরি এক্স হচ্ছে লোয়েস্ট ডিগ্রি আর কি, এ স্কোয়ার এক্স। তো একটা যদি ডিগ্রি টার্মটাকে করো এ স্কোয়ার সমান জিরো, যেটা কোনো মিনিং নাই, তার মানে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখানে কোনো মানে ট্যানজেন্ট এট অরিজিন নাই। এখন কথা হচ্ছে ইন্টারসেকশন এট এক্সিস, মানে এক্স এক্সিসকে কোথায় ছেদ করে ওয়াই এক্সিসকে কোথায় ছেদ করে। সো এটা আমরা কিভাবে বের করি, এটা বের করি আমরা হচ্ছে ওয়াই একবার ওয়াই সমান জিরো ধরি, ওয়াই সমান জিরো ধরলে এক্স এক্সিস কে কোথায় ছেদ করছে সেগুলো পেয়ে যাবো, আর এক্স সমান জিরো ধরলে ওয়াই এক্সিস কে কোথায় ছেদ করতেছে সেটা পেয়ে যাবো। এখন দেখো আমার ইকুয়েশন হচ্ছে 3a ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস এ ওয়াই স্কোয়ার। সো আমি যদি এখানে ওয়াই ইকুয়াল টু জিরো বসাই, তার মানে এক্স অক্ষ কোথায় ছেদ করতেছে সেটা পাবো। সো সেটা সমান হচ্ছে এক্স এক্স মাইনাস এ হোল স্কোয়ার। এখান থেকে পাচ্ছি হচ্ছে এক্স ইকুয়াল টু এ কমা জিরো। ঠিক আছে, তো এটা তুমি বুঝতে পারতেছো কিভাবে এ কমা জিরো আসে, কারণ এটা যদি এক্স হয় এক্স ইকুয়াল টু জিরো অথবা এক্স মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, তার মানে এখান থেকে এক্স ইকুয়াল টু জিরো অথবা এ আসতেছে আর কি। সো এখন আমরা এটা পেয়ে গেলাম। আর ওয়াই অক্ষ কোথায় ছেদ করবে, ওয়াই অক্ষ ছেদ করবে 3a ওয়াই স্কোয়ার এক্স সমান জিরো বসাবো। সো এখানে যদি জিরো বসাই তার মানে এটা জিরো চলে আসতেছে, তার মানে ওয়াই ইকুয়াল টু জিরো জিরোতে ছেদ করতেছে। এখন কথা হচ্ছে এসিমটোটস। তো এসিমটোটস বের করার জন্য আমি মাত্র বলছি যে এসিমটোটস বের করার জন্য আমরা এখানে সবসময় বেশিরভাগ গুলো দেখবো হচ্ছে প্যারালাল এসিমটোটস। আর প্যারালাল এসিমটোটস কি হবে, প্যারালাল এসিমটোটস হবে ইকুয়েটিং হাইয়েস্ট পাওয়ার অফ এক্স ইকুয়াল টু জিরো অথবা হাইয়েস্ট পাওয়ার ওয়াই ইকুয়াল টু জিরো। এখানে হাইয়েস্ট পাওয়ার এক্স এর পাওয়ার এক্স কিউব আছে, এটার ওয়ান, সো ওয়ান সমান জিরো দিলে কোনো মিনিং নাই। আর ওয়াই স্কোয়ার সমান 3a সমান জিরো, এটারও কোনো মিনিং নাই আর কি। সো আসলে আমার এসিমটোটস নাই এখানে। আর রিজন অফ এক্সিস্টেন্স, রিজনস অফ এক্সিস্টেন্স মানে বললাম এখানে ধরো হচ্ছে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে তুমি এক্স এক্স মাইনাস এ হোল স্কোয়ার বাই হচ্ছে 3a। সো এটাকে যদি রুট করো, সেখানে যদি এক্স এর জায়গায় মাইনাস কিছু একটা বসাইলে কিন্তু আমার কিছু মানে ওয়াই এর মানটা কিন্তু মিলবে না। সো এখানে মানে রিজন অফ এক্সিস্টেন্স নাই। এখন আমি যদি এটা আঁকার চেষ্টা করি, তো প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। সো এটা আমি আঁকবো। সো এসিমটোটস নাই। আরেকটা বিষয় হচ্ছে আমাকে এক্স অক্ষকে এ এবং জিরো বিন্দুতে ছেদ করতেছে, আর ওয়াই অক্ষকে শুধুমাত্র জিরো বিন্দুতে ছেদ করতেছে। মানে এটা যদি এ হয় এটা হচ্ছে জিরো, আর এটা কোনো মানে এসিমটোটস নাই। এবং চিন্তা করো একটা বিষয় যে আমি যদি এক্স এর মানটা বাড়াইতে থাকি, তার মানে ওয়াই এর মানটা বাড়তে থাকবে। তার মানে এবং এটা হচ্ছে নেগেটিভ, এক্স এর দিকে কোনো কিছু নাই। দেখো এক্স এর মান যদি নেগেটিভ কিছু বসাও, তার মানে এদিকে কোনো কিছু পাবা না তুমি, যে এই অংশের দিকে তোমার কিছু পাবা না। সো আমার যেটা আসবে এটার ইকুয়েশনটা হবে এরকম, সিঙ্গেল একটা লুপ এরকম করে আগাবে আর এদিকে এটা এরকম করে আগাবে।
সো এটা যে ফাইনাল যে রেজাল্ট আসবে এরকম, যে এরকম এরকম, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমার এইটার গ্রাফ। সো এখন যদি এর নিচেরটা করি, নিচেরটাও কিন্তু সেম হবে। দেখো নিচেরটা কিভাবে সেম হবে, কারণ আমার কোনো চেঞ্জ আসবে না, চেঞ্জটা কোথাও আসবে না। কিভাবে আসবে না দেখো, এটা যদি আমি বলি যে দেখো 3a² x স্কোয়ার, এটার অড পাওয়ার কি হবে দেখো, অড পাওয়ার হবে যেটা এক্স কিউব, যেহেতু অড পাওয়ার হবে এক্স, তার মানে সিমেট্রি উইথ এক্স এক্সিস। আমি একটু চেঞ্জ করি, সিমেট্রি উইথ এক্স এক্সিস। তারপর কি হবে দেখো, তারপর হচ্ছে অরিজিন, 0 0 দের যায়, অবশ্যই যায়, এবং এটার কোনো ট্যানজেন্ট অরিজিন থাকবে না, কারণ এটা যদি তুমি ভাঙাও দেখো 3a² সমান হচ্ছে এক্স কিউব মাইনাস হচ্ছে এ এক্স থাকবে, যেটা হচ্ছে তোমার, যেটা তোমার কি হবে, এক্স এর সাথে 1 দিলে কোনো কিছু যায় আসবে না, তো ট্যানজেন্ট অরিজিনটাও নাই। তারপর যেটা আসবে ইন্টারসেকশন এট এক্সিস, তো এটাও কিন্তু এটাই আসবে, যে a, 0 কিভাবে আসবে দেখো, যে তুমি যদি এরকম করে দেখো যে 3a² সমান হচ্ছে এক্স কিউব মাইনাস এ এক্স স্কোয়ার, তো এটার সমান কি আসবে দেখো, যদি তুমি এখানে 0 বসাও, তার মানে এক্স স্কোয়ার সমান হচ্ছে এক্স মাইনাস এ, তার মানে ছেদবিন্দু এক্স সমান a, 0, আর ওয়াই এর ক্ষেত্রে 0, তার মানে এটাও কিন্তু a, 0 আসতেছে। আর যেটা আসবে সেটা হচ্ছে রিজনস অফ এক্সিস্টেন্স, এটাও নাই দেখবা। আর এসিমটোটসও নেই, কারণ হচ্ছে এক্স কিউবের এখানে কিছু বসালে আসতেছে না, ওয়াই স্কোয়ার এখানে কিছু বসালেও আসতেছে না, তার মানে এটাও সেম আগেরটার মধ্যে আসবে, জাস্ট এরকম। তার মানে দুইটা ইকুয়েশন আকারে অ্যাকচুয়ালি সেম, ঠিক আছে। এখন দেখো যদি এটা দেখো 3a² ধরো হচ্ছে আমরা এটা দেখতেছি যে 3a² y² সো এখানে যে চেঞ্জটা কোথায় আসবে বলতো, এখানে শুধুমাত্র চেঞ্জটা আসবে, মানে এটা কি হবে, সিমেট্রিটা হবে তোমার কিসের সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, তার মানে সিমেট্রি হচ্ছে ওয়াই এক্সিস বরাবর, যদি আমরা এটা নিয়ে চিন্তা করি, হ্যাঁ, তো ওয়াই এক্সিস বরাবর। বাকি অরিজিনটা ইন্টারসেকশনের এক্সিসটা এখানে চেঞ্জ হবে, এখানে চেঞ্জ কি হবে, যে ওয়াই অক্ষকে সে কত বিন্দুতে ছেদ করতেছে, a, 0 এবং ওয়াই অক্ষকে ছেদ করতেছে, তার মানে জাস্ট আগের মতোই, আর কোনো চেঞ্জ আসবে না। সো এটা যেটা আসবে সেটা হচ্ছে তোমার এরকম, এই যে এরকম, দুইটা এরকম আসবে আর কি, ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছো। সো আমরা এখন পরেরটা দেখবো। সো এখন এটা দেখো যে এটা আর আগেরটার মধ্যে, মানে এই যে দেখো এইটা আর এটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, যেটা মনে করো হচ্ছে যে এটা ওয়াই স্কোয়ার আছে, যে এর অংশটুকু আছে, এখানে একটা আছে, সরি এটা না, উপর একটা দেখতে হবে আর কি, যেখানে এক্স আছে, এখানে এক্স সামথিং আছে, এখানে এটা আছে। সো আমরা কি করবো, এটাকে এটার মতো করে কনভার্ট করার চেষ্টা করবো। তো এখন প্রথম কথা হচ্ছে দেখো, সিমেট্রি কিসের সাপেক্ষে হবে, সিমেট্রি কিন্তু এক্স এক্সিস এর সাথেই হবে, কারণ হচ্ছে তোমার এটার অড হচ্ছে এক্স, ঠিক আছে। এখন অরিজিন দেখো, মানে একটু ফাইন্ড দ্য অরিজিন, অরিজিন দিয়ে যায় কিনা, সো আসলে এটা অরিজিন দিয়ে যায় না, কারণ হচ্ছে y = 0 বসাও, x = 0 বসাও, মানে 0 = 0 আসতেছে না, ইট মিনস এটা অরিজিন দিয়ে যায় না। তো আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, ইন্টারসেকশন এট এক্স এক্সিস, এটা আগে বের করি, তো দেখি কি আসে। যদি y = 0 বসি, তার মানে কি আসবে, 0 সমান হচ্ছে x-2a, আর সমান আসবে হচ্ছে x-5a হোল স্কোয়ার, তার মানে x = 2a আর হচ্ছে 5, তার মানে x কে 2a এবং 5 বিন্দুতে ছেদ করতেছে, ধরো হচ্ছে 2a আর এখানে হচ্ছে 5। তো এখন আমি কাজ করব কি, এটাকে শিফট করে ফেলবো, শিফট করব, সেন্টারটা শিফট করব 2a, 0 তে। তো 2a, 0 তে শিফট করি, তাহলে কি আসবে দেখো, তার মানে এখানে যেটা আসবে সেটা হচ্ছে ধরো x এর জায়গায় আমি বসালাম x+2a, তার মানে হচ্ছে x/x-3a হোল স্কয়ার। আশা করি এটা বুঝতে পারছো, 9a² মানে আমি হচ্ছে x এর জায়গায় বসাচ্ছি হচ্ছে তোমার x+2a, এতে করে আমার কি হচ্ছে, এটা আমার সেন্টারটা শিফট হয়ে যাচ্ছে। তার মানে আমার এখনের কন্ডিশনে এই যে কন্ডিশনটা আছে, নাও এই কন্ডিশনে আমার সেন্টার হচ্ছে এটা, এটা হচ্ছে আমার 0 0 এর মতো কাজ করে। সেটা যদি 0 0 এর মতো কাজ করে, তার মানে দেখো এটা আমার আগের গুলোর মতো হয়ে গেছে, 9a² সমান হচ্ছে x-3a হোল স্কয়ার, যেটা আমার এই যে এখানে এটা ছিল, এই যে এটার মতো ছিল আর কি। সো এখানে এটা যখন ছিল তখন কি ছিল, তখন হচ্ছে এই যে এটা এখানে এ পরিমাণ এক্সটেন্ড করে একটা লুপ গঠন করে এক্সটেন্ড করে হচ্ছে অসীমের দিকে। সো এখানে যখন এটা যখন 2a হয়ে গেছে, অলরেডি হচ্ছে এখানে 3 তার মানে আমার অরিজিনটা এখানে আছে 2a, 0, এর থেকে আরো 3 এ সামনে যেতে হবে, তার মানে 5 এ আসবে।
তার মানে এখানে আমার যেটা আসবে সেটা হচ্ছে এরকম করে একটা এসিম্পটোটস। তার মানে দেখো এটার যে লুপটা আসবে সেটা হচ্ছে এরকম করে, সরি, এই যে এরকম করে একটা লুপ, এরকম করে একটা লুপ। এটা সমান হচ্ছে তোমার 2a, এটা সমান হচ্ছে 5a। সো এখানে কিন্তু অবশ্যই একটা মানে ট্যানজেন্টেড অরিজিন থাকবে যখন আমি অরিজিনটা মানে করতেছি। সো এটা হচ্ছে জাস্ট লাইক এরকম আর কি, আশা করি। সো নাও এটা দেখো, এই যে তিনটা আছে এই তিনটা হচ্ছে তোমার সিঙ্গেল লুপ এক্সটেন্ডেড উইথ এসিমটোটস, যদিও এটা বোঝা যায় না আর কি। সো এইগুলা আমাদেরকে একটু শিখতে হবে ভালো করে, কারণ এগুলো যখন এক্সামে আসবে, যখন ওইগুলো যখন আসবে তুমি প্র্যাকটিস করবা, তখন কিন্তু তোমার এমনিতেই মাথায় চলে আসবে যে এটা একটা সিঙ্গেল লুপ, তো আমরা এটা করে ফেলি। কিন্তু যখন এইটগুলো আসবে, যে এই টাইপের যেগুলো আছে, তখন তোমার হচ্ছে মিলাইতে অনেক কষ্ট হবে আর কি। সো আমরা এখন আগের মতো করে মিলানোর চেষ্টা করি। সো এটা যেহেতু আছে, এটাকে আমি একটু ভেঙে ফেলি। এক্স ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস হচ্ছে এ স্কোয়ার ইন্টু হচ্ছে তোমার এক্স প্লাস 2a। সো এটা যখন আসবে তোমার, তার মানে এক্স ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে তোমার এক্স কিউব প্লাস 2ax স্কোয়ার প্লাস হচ্ছে তোমার এস স্কোয়ার এক্স প্লাস হচ্ছে তোমার 2ax স্কোয়ার প্লাস 4a স্কোয়ার এক্স প্লাস হচ্ছে 2a কিউব ইকুয়াল টু 0। সো আমি জাস্ট এটা এইভাবে রাখলাম আর কি। এখন দেখো যে সিমেট্রি, সো সিমেট্রি কি হবে, যেহেতু হচ্ছে ওটা ওয়াই স্কোয়ার আছে আর এক্স হচ্ছে ওয়াট আছে, তার মানে সিমেট্রি উইথ এক্স এক্সিস, সিমেট্রি উইথ এক্স এক্সিস। এটা কথা। এখন অরিজিন দিয়ে যায় কিনা, দেখো অরিজিন তো অবশ্যই যাবে, আই থিঙ্ক অরিজিন দিয়ে যাওয়ার কথা নাকি। এক্স ইকুয়াল টু 0 বসাবা, ওয়াই ইকুয়াল টু 0 বসাও। সো এখানে তো 0 0 আসতেছে, কিন্তু এখানে 0 0 আসতেছে না, তার মানে এটা হচ্ছে অরিজিন দিয়ে যাচ্ছে না, তবে নট গোন টু অরিজিন। তার মানে ট্যানজেন্ট অরিজিনও নাই। এখন ওটা হচ্ছে ইন্টারসেকশন এট এক্সিস। সো এক্সিসে ইন্টারসেকশন কি হবে, সো আমরা জানি যে ওয়াই সমান 0 বসাবো একবার, আর একবার হচ্ছে এক্স সমান 0 বসাবো। সো ওয়াই সমান যদি 0 বসাই, তার মানে এই পার্টটা 0 চলে আসবে, তার মানে এক্স প্লাস এ হোল স্কোয়ার আর এক্স প্লাস 2a হোল স্কোয়ার, এটা সমান হচ্ছে 0। তার মানে এক্স ইকুয়াল টু মাইনাস এ মাইনাস 2a। তার মানে এটা হচ্ছে আমার এখানে আছে মাইনাস এ মাইনাস 2a, এই টাইপের একটা ইকুয়েশন হবে। সো সো এক্স ইকুয়াল টু মাইনাস 2a মাইনাস এ, ঠিক আছে। সো ইন্টারসেকশন এক্স এক্সিস হয়ে গেল। সো এখানে আমার ওয়াই এক্সিসটা বের করতে হবে না, কারণ ওয়াই এক্সিসটা বের হবে না কিছু। তারপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার এসিমটোটস। সো এসিমটোটস যখন আসবে, দেখো আমরা যখন জানতে পারবো যে সিমেট্রিটা কোন অক্ষের সাথে হবে, সো তখন আমার শুধুমাত্র ওই অক্ষের ইন্টারসেকশনটা বের করলে হয়ে যাচ্ছে। কিন্তু এসিমটোটস কিভাবে বের করবো, তাহলে এসিমটোটস বের করবো হচ্ছে ইকুয়েটিং দ্য হাইয়েস্ট পাওয়ার অফ এক্স ইকুয়াল টু 0। সো এখানে আমি হাইয়েস্ট পাওয়ার অফ এক্স ইকুয়াল টু দেখি কি আছে। সো এক্স কিউব আছে এখানে, মানে এক্স কিউব ইকুয়াল টু 0, মানে এক্স এর সাথে যেটা আছে টার্মটা 1 ইকুয়াল টু 0 বসালে কিছু আসবে না। কিন্তু হাইয়েস্ট পাওয়ারের সাথে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ারের সাথে যেটা থাকবে সে এক্স। তার মানে এক্স সমান, এটা যদি করি ওয়াই এর সাথে যেটা আছে এক্স ইকুয়াল টু 0, তার মানে এসিমটোটস হচ্ছে এক্স ইকুয়াল টু 0। আর এক্স ইকুয়াল টু 0 মানে হচ্ছে আমার এই রেখাটা হচ্ছে এটা। তার মানে এই যেটা হবে সেটা হচ্ছে এখানে দুইটা পয়েন্টে ছেদ করতেছে, এখানে একটা লুপ ক্রিয়েট করবে, আর এটা হচ্ছে এই দিকে আগাবে এসিমটোটস বরাবর, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার ইকুয়েশন, আশা করি বুঝতে পারছি। তারপরে তো এটা যদি আমি দেখি যে এটার মধ্যে কি আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার এ প্লাস এক্স। সো এটা যদি তুমি একটু ভেঙে ফেলো, তাহলে কি আসবে, ওয়াই স্কোয়ার এ মাইনাস ওয়াই স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব। সো এক্স এখানে অড আছে, তার মানে এক্স এর সাথে সিমেট্রি। তারপর দেখো এটা অরিজিন দিয়ে যায় কিনা, হ্যাঁ অরিজিন দিয়ে যায়, 0 0 অরিজিন দিয়ে যায়। এখন হচ্ছে ট্যানজেন্ট অরিজিন, তো লোয়েস্ট ডিগ্রি টার্ম টু 0। সো লোয়েস্ট ডিগ্রি এখানে কি আছে, লোয়েস্ট ডিগ্রি আছে এক্স স্কোয়ার, এর সমান 0 দিলে কিছু যায় আসতেছে না। সো এখানে এটা আসলে তেমন কোনো ভূমিকা রাখতেছে না আর কি। তারপর যেটা আছে ইন্টারসেকশন এট এক্সিস। সো ইন্টারসেকশন এট এক্সিস বলতে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 0 বসাবো, কারণ হচ্ছে আমাদের এটা যদি এক্স এর সাথে সিমেট্রি, তার মানে ওয়াই ইকুয়াল টু 0 বসালে হচ্ছে আর কি। সো ওয়াই ইকুয়াল টু যদি 0 বসাও, 0 সমান হচ্ছে এক্স স্কোয়ার এ প্লাস এক্স, এটা সমান তোমার আসবে হচ্ছে এক্স সমান 0 আর এক্স সমান হচ্ছে মাইনাস এ। তার মানে আমার যে রেখাটা থাকবে ওই রেখাটা, আচ্ছা সরি, এরকম করে দেখো, এক্স ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু মাইনাস এ এখানে ছেদ করতেছে,
ঠিক আছে? সো এখন যেটা আমাকে বুঝতে হবে সেটা হচ্ছে এসিমটোট আছে কিনা। সো এসিমটোটস এর জন্য কি হবে, ইকুয়েটিং দ্য হাইয়েস্ট পাওয়ার অফ এক্স ইকুয়াল টু জিরো। সো এটা যদি দেখো এটা কিছু যায় আসবে না। আর ওয়াই ইকুয়াল টু জিরো মানে ইকুয়েটিং দ্য হাইয়েস্ট পাওয়ার অফ ওয়াই। সো এখানে কি অনেকে দেখা যাচ্ছে কিনা, এই যে দেখো ইকুয়েটিং হাইয়েস্ট পাওয়ার অফ ওয়াই ইকুয়াল টু জিরো। সো এখন ওয়াই স্কোয়ার এটা হচ্ছে তোমার হাইয়েস্ট পাওয়ার ছিল ওয়াই স্কোয়ার মানে এ মাইনাস এক্স, তার মানে এসিমটোট যেটা আসবে সেটা হচ্ছে এ মাইনাস এক্স সমান জিরো, তার মানে এক্স সমান হচ্ছে এ। এটা হচ্ছে আমার এসিমটোট। সো এসিমটোটসটা যেটা আছে সেটা হচ্ছে তোমার এখানে, এখানে যদি এ হয় এটা হচ্ছে এসিমটোট। সো তাহলে কি হবে, একটা লুপ হবে, লুপ, এবং এটা হচ্ছে এদিকে যাচ্ছে, আর এখানে একটা হবে, এটা তোমার এদিকে যাচ্ছে। ঠিক আছে? সো এটা হচ্ছে আমার ইকুয়েশন মানে কারণ। সো এরপরে যদি আমরা দেখি এরপর একটা, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সো এটা কিন্তু খুবই কনফিউজিং একটা কোয়েশ্চেন, কারণ এটার মতো সিমিলার অনেকগুলো আছে যেটা আমরা পরে দেখবো অবশ্য। সো প্রথম কথা হচ্ছে এখানে এই যে দেখো অড নাম্বার আছে, তার মানে হচ্ছে এক্স এর সাথে সিমেট্রি। তারপর অরিজিন দিয়ে যায়, এক্স ইকুয়াল টু যদি জিরো বসাও, ওয়াই ইকুয়াল টু যদি জিরো বসাও, এক্স ইকুয়াল টু হ্যাঁ অরিজিন দিয়ে যায়। সো এই জিনিসটা আমাদের তেমন একটা কাজে লাগে না, যে ট্যানজেন্ট এট অরিজিন আসলে এখানে নাইও। তারপর হচ্ছে ইন্টারসেকশন এট এক্সিস। সো ইন্টারসেকশন এট এক্সিস মানে ওয়াই ইকুয়াল টু জিরো বসাও। সো আমরা যদি ওয়াই ইকুয়াল টু জিরো বসাই তাহলে কি আসবে, এখানে জিরো। এক্স কিউব ইকুয়াল টু হচ্ছে এ এক্স স্কোয়ার, যেটা মানে হচ্ছে এক্স কিউব মাইনাস এ এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো, তার মানে এক্স ইকুয়াল টু জিরো এবং এ বিন্দুতে ছেদ করতেছে, তাই না? এক্স ইকুয়াল টু জিরো আর এ। তো আমার যদি এটা হয় রেখাটা, তার মানে এটা হচ্ছে জিরো আর এটা হচ্ছে এ। তারপর যেটা আছে সেটা হচ্ছে তোমার এসিমটোটস। সো এসিমটোটস এর জন্য কি হবে, ইকুয়েটিং দ্য হাইয়েস্ট পাওয়ার অফ এক্স ইকুয়াল টু জিরো। সো হাইয়েস্ট পাওয়ার কি হবে, সো আমি যদি হাইয়েস্ট পাওয়ারটা বের করার চেষ্টা করি সেটা হচ্ছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সরি মাইনাস এ ওয়াই স্কোয়ার। সো এখানে হাইয়েস্ট পাওয়ার এক্স কিউব, এক্স কিউবের জন্য আসলে কোনো কিছু আসতেছে না। আর যদি ওয়াই স্কোয়ারটা দেখো তো ওয়াই স্কোয়ারের জন্য আসবে, দেখো ওয়াই স্কোয়ার এখানে আছে, ওয়াই স্কোয়ার এখানে আছে, হাইয়েস্ট পাওয়ার, তার মানে এক্স মাইনাস এ ইকুয়াল টু, এটা যদি দিকে চলে আসে দেখো। সো আর একটু সুন্দর করে দেখাই, সেটা হচ্ছে এক্স কিউব প্লাস হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো। তার মানে আমার ওয়াই স্কোয়ারটা আসবে এক্স প্লাস এ, তার মানে ওয়াই স্কোয়ারের যে হাইয়েস্ট পাওয়ার আছে সেই পাওয়ারটা যদি আমি ইকুয়েটিং করি, জিরো বসাই, তাহলে হচ্ছে আমার কি পাবো, এসিমটোটস পাবো। সো এসিমটোটস হচ্ছে এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু মাইনাস এ হচ্ছে আমার এখানে এসিমটোটস। এটা নিয়ে আমরা দেখবো না তেমন কিছু। সো আমার যেটা আসবে সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস এ, যে এখানে আছে, তার মানে এটা হচ্ছে আমার এসিমটোটস। সো আমি যদি একটু এখানে দেখি, এই যে দেখো একটু হিজিবিজি হয়ে যাচ্ছে আর কি। সো এখানে হচ্ছে এ, আর এখানে হচ্ছে জিরো, আর এটা মাইনাস হচ্ছে এসিমটোটস। সো এসিমটোটস সেক্ষেত্রে কি হবে, এভাবে যাবে, এভাবে, আর এই যেভাবে, এভাবে যাবে। তার মানে আমার অ্যাকচুয়ালি এরকম দাঁড়াবে, এই যে এরকম, এরকম। এখানে এটা হচ্ছে এসিমটোটস। ঠিক আছে? সো এটা হচ্ছে আমার গ্রাফ। সো এটা একটা পিডিএফ দিয়ে দিব। সো পিডিএফ অনেক সুন্দর করে দেয়া আছে, তোমরা ডেসক্রিপশন চেক করো। সো এখন আরেকটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে দেখ এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো করছিলাম, যে একটা মানে যখন আমরা ইনফিনিটি পর্যন্ত গেছিল, যখন এই যে এই টাইপগুলো যখন করছিলাম, এখন এরকম হইতে পারে যে আমরা সবসময় এই অক্ষ বরাবর ধরে নিয়েছি যে এটা ইনফিনিটির এদিকে আগাচ্ছে। সো এটা কিভাবে আমরা বুঝবো বলতো? দেখো এখানে যখন আমরা সবগুলো করছি তখন ছিল এক্স প্লাস এক্স এক্স ওয়াই। সো এটার ক্ষেত্রে দেখো এটা, আর আমরা যে নতুন আরেকটা করব সেটা একটু বলতে ভুলে গেছিলাম। সো এই যে এটা দেখো এ ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার এ মাইনাস এক্স। এটার জন্য কি আসবে বলতো? এটার জন্য কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে স্লাইটলি, কারণ হচ্ছে তুমি যখন এটা চিন্তা করবা তখন দেখো এটা হচ্ছে এক্স এর সাথে এ জিরো ছেদ করতেছে ঠিকই, কিন্তু এক্স এর মানটা দেখো তো, এখানে এখানে ছেদ করতেছে জিরো আর এ তে। এক্স এর মানটাকে তুমি কোনো সময় এর থেকে বেশি দিতে পারবা? মানে এখানে যখন দিবা তখন এখানে নেগেটিভ চলে আসবে। আর যেহেতু ওয়াই স্কোয়ার আছে, তার মানে এ ওয়াই স্কোয়ার সমান আসবে কি, এক্স স্কোয়ার এ মাইনাস এক্স, তার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার সমান আসবে হচ্ছে, সরি ওয়াই সমান আসবে রুট ওভার এক্স স্কোয়ার এ মাইনাস এক্স, তারপর হচ্ছে এ। সো এক্স এর মানটা যদি এ থেকে বেশি হয় তার মানে এখানে একটা নেগেটিভ সংখ্যা চলে আসবে। সো এখানে একটা নেগেটিভ সংখ্যা চলে আসছে যেটা হচ্ছে রুটের ভিতর থাকতে পারবে না, তার মানে এটার যে এদিকের কোনো মান থাকবে না। তার মানে এটা এক্সটেন্ড করবে মূলত এই যে এইভাবে ইনফিনিটিতে, যদি এটার এসিমটটস নাই। বুঝতে পারছো?
সো সিমিলারলি অন্যগুলোর ক্ষেত্রে এরকম করে বুঝতে হবে যে কোন দিকে আগাবে, এই দিকে আগাবে নাকি এই দিকে আগাবে। আশা করি বুঝতে পারছো। সো এটাই হচ্ছে আমাদের সিঙ্গেল লুপের লাস্ট প্রবলেম ছিল আর কি। এরপর সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডাবল লুপস। সো ডাবল লুপের এগুলা খুব ইজি, এগুলোর জন্য আমাদের এত কিছু চিন্তা করতে হয় না, কারণ হচ্ছে এখানে এসিমটটস বলতে কিছু নাই বা এরকম কিছু থাকে না কি। সো ডাবল লুপের যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে তোমার এরকম স্কোয়ার 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 এরকম থাকে, মানে এই যে ভিতরে একটা দ্বিঘাত সমীকরণ থাকে, যে ভিতরে একটা দ্বিঘাত সমীকরণ, এখানে একটা দ্বিঘাত সমীকরণ, এখানে এরকম করে দ্বিঘাত সমীকরণ। সো এতে হবে কি যে এখানে আমরা এটা পাবো যে তোমার, কারণ হচ্ছে এক্স অক্ষকে তিনটা বিন্দুতে ছেদ করবে আর কি, মানে মূল বিন্দু ছাড়াও তিনটা বিন্দুতে ছেদ করবে। সো এটা আসলে তুমি খুব ইজিলি পারবা। সেটা হচ্ছে দেখো, এইটা স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার। তুমি যদি এখানে ওয়াই স্কোয়ার সমান 0 বসাও, মানে এক্স স্কোয়ার মানে এক্স এর ছেদবিন্দুগুলো বের করতে চাও, মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান 0, তার মানে আসবে হচ্ছে এক্স ইকুয়াল টু 0, একটা আসবে হচ্ছে এক্স স্কোয়ার মানে যাই হোক। সো এখানে যেটা হবে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 0 আসবে, তার মানে এক্স স্কোয়ার সমান আসবে এ স্কোয়ার, তার মানে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ আসবে। ঠিক আছে। সো তার মানে এখানে টোটাল কয়টা বিন্দুতে ছেদ করতেছে, 0 এ মাইনাস এ। সো এটা দিয়ে একটা ডাবল লুপ গঠন হবে আর কি, যেরকম ডাবল লুপ। ঠিক আছে। এই সিমিলার কেস এটার ক্ষেত্রেও, যে এক্স স্কোয়ার সমান 0 আর হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার সমান 0, তো এখান থেকে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ রুট 2 এরকম আসবে। তো তারপরে কি আসবে, এদিকে হচ্ছে এ রুট 2 আর এদিকে হচ্ছে মাইনাস এ রুট 2, তার মানে এখান থেকে একটা ডাবল লুপ ক্রিয়েট হবে। তো ডাবল লুপ এগুলো কিন্তু খুব ইজিলি তুমি বুঝতে পারবে পরীক্ষার হলে। তো এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি 4 আছে, তার মানে এক্স স্কোয়ার আর হচ্ছে এক্স স্কোয়ার সরি 1 মাইনাস এক্স স্কোয়ার আসবে, তার মানে এখানে এক্স ইকুয়াল টু 0 এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1, এটা হচ্ছে আমার সমীকরণ আসবে। তো এখান থেকে এখানে 1 আসবে, এখানে মাইনাস 1 আসবে, তারপরে এখানে যদি আমি এটা করি এরকম একটা ডাবল লুপ ক্রিয়েট হবে। ঠিক আছে। তো এখানে চিন্তা করো এটার জন্য সেম, প্লাস মাইনাস 2 আসবে, 0 প্লাস মাইনাস 2, তো এখানে 2 এখানে মাইনাস 2, তার মানে এখান থেকে একটা ডাবল লুপ ক্রিয়েট হবে। তো এটার ক্ষেত্রেও সেম। তো এটাও যদি করো এখানেও সেম, দেখো এখানে যদি এক্স স্কোয়ার, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে ইকুয়াল টু 0, এক্স সমান 0, তার মানে এক্স সমান প্লাস মাইনাস এ, তার মানে এরকম করে একটা ডাবল লুপ ক্রিয়েট। সো এটা আশা করি বুঝতে পারবা। সো আমাদের পরের যে টাইপটা আছে সেমি কিউবিক প্যারাবোলা। সো সেমি কিউবিক প্যারাবোলা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এরকম থাকে, যে এরকম প্যারাবোলা হয় আর যে এরকম হবে, গ্রাফটা এরকম হবে আর কি, গ্রাফগুলা জেনারেল গ্রাফগুলো এরকম হয় আর কি। বুঝতে পারছো? আবার দেখা এই যে এরকম এরকম অথবা এরকম এরকম এরকম। ঠিক আছে। সো সেমি কিউবিক প্যারাবোলার মানে ইকুয়েশনগুলো কিরকম হয়, ওয়াই এর সাথে 2 থাকে, এক্স এর সাথে 3 থাকে পাওয়ার, অথবা এক্স এর সাথে 3 ওয়াই এর সাথে 2। সো এখানে একটু তোমাকে আবার কিছু চিন্তা ভাবনা করতে হবে। যেমন মনে করো ওয়াই কিউব এক্স স্কোয়ার, খুবই বেসিক দুইটা, এই দুইটা বেসিক একটা গ্রাফ আর কি। যদি ওয়াই কিউব থাকে তার মানে এটা হচ্ছে সিমেট্রি ওয়াই এর সাথে, সো ওয়াই এর সাথে সিমেট্রি, আর যদি ওয়াই এর সাথে সিমেট্রি হয় তাহলে আমার ইকুয়েশনটা হবে যেরকম এরকম। আর এখানে দেখো এক্স এক্স কিউব, তার মানে এক্স এর সাথে অড, তার মানে এক্স এর সাথে হচ্ছে আমার সিমেট্রি হবে, আর এক্স এর সাথে সিমেট্রি হলে এরকম হবে, এই যে এক্স এর সাথে সিমেট্রি আর। ঠিক আছে। এখন যদি আমাদের আরেকটু কমপ্লেক্স থাকে, যেমন এরকম যদি থাকে, তো এখানে প্রথম কথা হচ্ছে এক্স এর সাথে সিমেট্রি, এটা বোঝা যাচ্ছে। এক্স এর সাথে সিমেট্রি হলে কি হবে, এরকম হবে, যে এরকম। আরও কয়েকটা বিষয় এখানে বুঝতে হবে, সেটা হচ্ছে এসিমটটস আছে কিন্তু এখানে একটা। এসিমটটস কীভাবে আছে, কারণ হাইয়েস্ট পাওয়ার অফ ওয়াই এটা সমান হচ্ছে এ মাইনাস এক্স, এটা সমান যখন 0 বসাবা তার মানে এক্স ইকুয়াল টু এ আসবে। তো তার মানে এটা সিমেট্রি উইথ এক্স এক্সিস, আর এটা হবে এটা। তো আবার যদি ইন্টারসেকশনের এক্সিস কিন্তু 0 0 ছাড়া আর কোথাও ইন্টারসেক্ট করতেছে না, কারণ ওয়াই ইকুয়াল টু 0 বসাবা, যদি ওয়াই ইকুয়াল টু 0 বসাও 0 হয়ে যাচ্ছে, তার মানে এক্স ইকুয়াল টু 0 0 তে যাচ্ছে। তার মানে আমাদের যে ইকুয়েশনটা আসবে সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ হচ্ছে এটা হচ্ছে এরকম করে। দেখো আগেরটা কি ছিল, আগেরটা হচ্ছে এখানে ইনফিনিটি পর্যন্ত বর্ধিত হয়ে যাবে, তো এখানে ইনফিনিটি না, এখানে যেহেতু এসিমটট আছে তো এসিমটটের মতো করে। এখন আমি যদি পরেরটা দেখি, পরেরটা দেখো ওয়াই স্কোয়ার এক্স কিউব, যেহেতু এক্স কিউব আছে কিউবের সাথে থাকলে সিমেট্রি উইথ এক্স কিউব। তারপর দেখো সেটা হচ্ছে অরিজিন দিয়ে যাচ্ছে কিনা বা অরিজিন দিয়ে যাচ্ছে কিনা। সো ওয়াই ইকুয়াল টু 0 বসাও, এক্স ইকুয়াল টু 0 বসাও, এক্স ইকুয়াল টু 0, তার মানে অরিজিন দিয়ে যাচ্ছে না, তার মানে অরিজিন এটা ট্যানজেন্টও নাই। তারপর দেখো ইন্টারসেকশন এট এক্সিস, সো ইন্টারসেকশন এট এক্সিস যদি আমি বের করতে চাই,
তার মানে y ইকুয়াল টু 0 বসাবো, আর y ইকুয়াল টু 0 বসাবো, আর a মাইনাস এক্স হোল কিউব সমান 0 আসবে, তার মানে x ইকুয়াল টু আসবে হচ্ছে a। তার মানে এটা মূলত 0, a বিন্দুতে ছেদ করতেছে। এবং দেখো এসিমটটস আছে কিনা, সো এসিমটটস অবশ্যই আছে, কারণ হচ্ছে পাওয়ার যেটা আছে। তো এসিমটটসে একটা শর্টকাট তোমাদেরকে বলে দিই, আগে বলছি, সেটা হচ্ছে যদি দেখো এক্স এর যদি পাওয়ার কিউব হয়, তার মানে এক্স এর পাওয়ার মানে সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে ওইটা থেকে মানে এক যদি কমাও, কমায় এর অল্টারনেটিভ যেটা থাকবে ওইটার সবগুলো কোএফিসিয়েন্টগুলো 0 করলে এসিমটটস পাওয়া যায়, যেটা এসিমটটের ক্লাস আমরা দেখব। তার মানে এখানে a প্লাস এক্স এটা হচ্ছে তোমার এসিমটটস হবে। তার মানে a প্লাস এক্স ইকুয়াল টু 0, তার মানে এক্স ইকুয়াল টু মাইনাস এ হচ্ছে এটার এসিমটটস। তার মানে এখানে যদি হচ্ছে a, এটা হচ্ছে মাইনাস এ যদি হয়, তার মানে এটা হচ্ছে তার এসিমটটস, এটা হচ্ছে a, এটা হচ্ছে তোমার কিসের সাথে, এক্স এর সাথে সিমেট্রি। সো এক্স এর সাথে যদি সিমেট্রি হয় তাহলে এরকম করে আসবে গ্রাফটা। দেখো গ্রাফটা এরকম করে আসবে, a এরকম এরকম, ঠিক আছে। সেই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা দেখো, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। এটা আর ওইটা কিন্তু সেমই, এখানে মাত্র যেটা করছি এটা কিন্তু এটা সেম, একেবারে সেম, জাস্ট খালি তোমার এসিমট্রসটা চেঞ্জ হবে আর কি। তো আশা করি বিষয়টা বুঝতে পারতেছো কিভাবে এগুলো করা লাগতেছে। তারপর এস্টিরয়েড, সো এস্টিরয়েডটা হচ্ছে তোমার সবচেয়ে ইজি আর কি, কারণ এস্টিরয়েডের যে বিষয়টা আছে, এস্টিরয়েডের এই দুই টাইপের ইকুয়েশন থাকে আর কি। তো এখন যে বিষয়টা বুঝতে হবে যে এস্টিরয়েডের এক্স ইকুয়াল টু 2/3 আর হচ্ছে ওয়াই 2/3 ইকুয়াল টু a 2/3। তো এটার যে ইকুয়েশন মানে গ্রাফটা আছে, সেই গ্রাফটা হবে এরকম, মূলত হয়েছে এরকম করে একটু বাঁকা, তারপরে এদিকে একটু বাঁকা, তারপরে এদিকে একটু বাঁকা, তারপরে এদিকে একটু বাঁকা। এটা হবে a, এটা হবে a, সরি a,0, এটা হবে হচ্ছে 0, a, এটা হবে মাইনাস a,0, আর এখানে হবে তোমার 0, a। এখন এটা যদি এরকম হয়, তো এটা দেখো x/a 2/3 প্লাস হচ্ছে y/b 2/3 ইকুয়াল টু 1। এটার জন্য কি হবে, এটার জন্য জাস্ট খালি এই যে দেখো, যদি এখানে a 2/3 যেটা আছে এখানে a হতো, এখানে a হইতো, এখানে a আছে, এখানে b আছে, তার মানে y অক্ষ বরাবর b বিন্দুতে ছেদ করবে, জাস্ট এই চেঞ্জটা আসবে। তার মানে আমার যে চেঞ্জটা আসলো সেটা হচ্ছে a,0, এটা হচ্ছে 0, b, আর এটা হচ্ছে তোমার মাইনাস a,0, এটা আসবে তোমার হচ্ছে 0, -b, ঠিক আছে। তো আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের শিখাই, সেটা হচ্ছে x2/3 প্লাস y2/3, x/2/3 প্লাস y/b 2/3, এটা সমান যদি 1 হয়, তো এটাকে তুমি প্যারামেট্রিক ইকুয়েশনে কিভাবে নেবে। তো প্যারামেট্রিক ইকুয়েশন সম্পর্কে আশা করি তোমরা জানো, কারণ আমাদের এই ক্লাসগুলো যারা দেখো তারা অবশ্যই এইচএসসিতে ভালো করে পড়াশোনা করে আসছো আমি বলে বিশ্বাস করি। প্যারামেট্রিক ইকুয়েশন মানে কি, এক্স এর সাথে একটা কোনো ভেরিয়েবল থাকবে, ওয়াই এর সাথে একটা ভেরিয়েবল থাকবে, তার মানে প্যারামেট্রিক ইকুয়েশন মানে হচ্ছে যে কোনো একটা ভেরিয়েবল বিশিষ্ট ইকুয়েশন তৈরি করা। সো আমি জানি, দেখো এটাকে যখন আমি কনভার্ট করতে চাইবো, তো আমি একটা বিষয় জানি, সেটা হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন আমি এটার সাথে যদি এটা কম্পেয়ার করি, তাহলে দেখো তো x/a 2/3 এটা সমান আসতেছে কস স্কোয়ার থিটা, আবার y/b 2/3 সমান হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তো এখান থেকে দেখো 2/3 পাওয়ারটাকে যদি দিকে নিয়ে যাও, তার মানে উল্টায় যাবে জাস্ট, তার মানে হচ্ছে কস স্কোয়ার থিটা, আর এখানে হবে 3/2, তার মানে 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কস কিউব থিটা থাকতেছে। তার মানে x/a সমান হচ্ছে কস কিউব থিটা, আর এখান থেকে আসবে x সমান a কস কিউব থিটা। সিমিলারলি এটার ক্ষেত্রে আসবে হচ্ছে y ইকুয়াল টু b সাইন কিউব থিটা। তার মানে একটা অ্যাস্টেরয়েডের মানে প্যারামেট্রিক ইকুয়েশন a cos কিউব থিটা আর হচ্ছে y ইকুয়াল টু b sin কিউব থিটা, ঠিক আছে। এটা হচ্ছে আমার অ্যাস্টেরয়েডের তোমার হচ্ছে ইকুয়েশন। সো তো 5 নাম্বার টাইপ যেটা আছে সেটা যদি এখন আমরা দেখি, তো এটা দেখো এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার 4a² 2a - x। আচ্ছা, এখানে যেটা আছে এই যে এটা এটা কিন্তু খুব ইজি, এটা তোমরা পারবা আশা করি, এটা তোমরা পড়ে আসছো ইন্টারমিডিয়েটে। তো এটা সমান দেখো এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a² 2a - x। সো এটা কি হবে, এটা হবে তোমার হচ্ছে দেখো সিমেট্রি কার সাথে হবে, সিমেট্রি এক্স ওয়াই স্কোয়ার আছে এ স্কোয়ারে, তার মানে এক্স এর সাথে সিমেট্রিটা বোঝা যাচ্ছে। এখন যেটা হবে ওয়াই সমান 0 বসাই, ওয়াই সমান 0 বসাইলে তোমার হচ্ছে 2a - x সমান 0, তার মানে এক্স কে 2a, 0 তে ছেদ করতেছে। এবং অরিজিনে কোনো ছেদবিন্দু আছে কিনা দেখো, অরিজিনে যদি এক্স ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু 0 বসাও, 0 বসাও, তার মানে অরিজিনে এটা ছেদ করতেছে না।
এখন যদি এসিমটোটস বের করার চেষ্টা করি, সো এসিমটোটস কি হবে, এক্স এর হাইয়েস্ট পাওয়ারকে 0 ধরতে হবে, ওয়াই এর হাইয়েস্ট পাওয়ারকে 0 ধরতে হবে। সো এখানে যদি ওয়াই স্কোয়ারকে দেখো, হাইয়েস্ট পাওয়ার যদি ওয়াই স্কোয়ার এর যে হাইয়েস্ট পাওয়ার এক্স ইকুয়াল টু 0, তার মানে এক্স ইকুয়াল টু 0 হচ্ছে তোমার এখানে একটা এসিমটোটস, এক্স ইকুয়াল টু 0। তোমরা যারা এসিমটোটস ভালো পারো তারা কিন্তু এগুলো খুব ভালো করে বুঝতে পারতেছো। তার মানে দেখো এখানে আমার যেটা আসবে সেটা হচ্ছে এরকম, এবং এটা যে বিন্দুতে ছেদ করতেছে সেটা হচ্ছে 2a, 2a, এবং আমাদের যে এসিমটোটসটা আছে, দেখো এসিমটোটস যেটা আছে সেটা হচ্ছে তোমার x ইকুয়াল টু 0। তো x ইকুয়াল টু 0 মানে তো এটাই। তো এটা যেটা হবে সেটা হচ্ছে এরকম করে সামনে আগাবে এই যে এসিমটোটসের দিকে, আর এইদিকে এসিমটোটসের দিকে যাবে। সো এটা জাস্ট লাইক এরকম হবে আর কি, সেরকম। সো এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, মানে আই মিন একটু মনে রাখতে। তো তোমরা যদি এটা একটু দেখো যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4a স্কোয়ার ইকুয়াল টু 8a কিউব, সো এটা যদি আমরা একটু করার চেষ্টা করি, সেটা হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4a স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 8a কিউব। সো এখন এটার ক্ষেত্রে কি হবে যে আমার প্রথম কথা হচ্ছে y এর সাথে সিমেট্রি হবে, কারণ yটা হচ্ছে এখানে ইভেন, সরি অড। আর যদি y এর সাথে সিমেট্রি হয় তার মানে x ইকুয়াল টু 0 বসাবা, x ইকুয়াল টু 0 বসায় দেখো যে y অক্ষকে কোথায় ছেদ করে, সো x ইকুয়াল টু 0 বসাও, মানে y 4a স্কোয়ার সমান হচ্ছে 8a কিউব। তার মানে y ইজ ইকুয়াল টু 8a কিউব বাই 4a স্কোয়ার, 8a কিউব বাই 4a স্কোয়ার করলে হচ্ছে 2a হবে। তার মানে 0,2a তে ছেদ করতেছে, এবং এটা কি অরিজিন দিয়ে যাচ্ছে, অরিজিন দিয়ে কিন্তু যাচ্ছে না, এক্স ইকুয়াল টু 0 বসাও, ওয়াই ইকুয়াল টু 0, অরিজিন দিয়ে যাচ্ছে না, তার মানে অরিজিন দিয়ে কোনো এ আসবে না। এখন যদি এটা এসিমটোটস বের করার চেষ্টা করি, দেখো ওয়াই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4a স্কোয়ার ওয়াই ইকুয়াল টু হচ্ছে 8a কিউব। সো হাইয়েস্ট পাওয়ার কোএফিসিয়েন্ট যেটা আছে এক্স স্কোয়ারের সাথে যদি ওয়াই বসাও, তখন ওয়াই ইকুয়াল টু 0 হচ্ছে, এটা একটা এসিমটোটস। আর ওয়াই ইকুয়াল টু 0 মানে এক্স এক্সিস। সো আমার যে অ্যাকচুয়াল যে গ্রাফটা আসবে এটা হচ্ছে তার এসিমটোটস, আর এখানে হচ্ছে তোমার 0 2a। সো এখানে কিন্তু এসিমটোটস একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করতেছে। তো এসিমটোটস যারা পারো না তারা কিন্তু এসিমটোটস শেখার চেষ্টা করো একটু, হ্যাঁ, এরকম করে আসবে, হ্যাঁ, তো এই টাইপের। তো আবার দেখো এটা হচ্ছে এরকম টাইপের আসবে, এই টাইপের। আর এখানে যেটা আছে যে এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, সো এটা সম্পর্কে তোমরা জানো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1/x। সো 1/x এর গ্রাফটা হয় যেরকম করে, এরকম করে, ঠিক আছে। সেটা হচ্ছে ওটার গ্রাফ, আশা করি বুঝতে পারছো। তো 6 নাম্বার টাইপটা যেটা আছে এটা একটু একটু অন্যরকম। দেখো এটা হচ্ছে এ স্কোয়ার ওয়াই কিউব, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স কিউব 2a x, 2a মাইনাস এক্স। তো এটা তোমরা আবার ওইটার সাথে গুলাই ফেলো না, যে যে এখানে যেটা আছে, দেখো এই যে এক্স স্কোয়ার ওয়াই কিউব, এক্স স্কোয়ার ওয়াই কিউব, দেখো এখানে ওয়াই স্কোয়ারই আছে, এটার সাথে গুণ করলে ওয়াই স্কোয়ার ওয়াই কিউব হবে না, এক্স কিউবে আছে। মানে এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার এক্স কিউব, ওয়াই এর হাইয়েস্ট পাওয়ার ওয়াই স্কোয়ার, যেটা হচ্ছে সেমি কিউবিক প্যারাবোলা। আর ওই যে প্রথম যেটা আমরা দেখছিলাম সিঙ্গেল লুপ এক্সটেন্ড উইথ অ্যাসিমটোটস, ওইটাতেও দেখো এরকম ছিল, ওয়াই স্কোয়ার এখানে কিউব ছিল আর কি, মানে জাস্ট এরকম। সো এটার সাথে এটার কিন্তু যথেষ্ট পার্থক্য রয়েছে, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। সো আমরা যদি প্রথমে এটা করতে চাই, দেখো টাইপ নাম্বার 6। সো এখানে আছে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স কিউব 2a মাইনাস এক্স। সো প্রথম কথা হচ্ছে এটা সিমেট্রি কিসের সাপেক্ষে, এটা সিমেট্রি হবে এক্স এর সাপেক্ষে, হ্যাঁ, এক্স এর সাথে সিমেট্রি। আর এটা সিমেট্রি হবে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে। আচ্ছা এখানে তো এক্স হবে আর কি, এক্স স্কোয়ার। তো আচ্ছা আমরা প্রথমে এটা করি আর কি। তো এটা দেখো এক্স এর সাথে সিমেট্রি। এখন অরিজিনে দিয়ে যায় কিনা, অরিজিন দিয়ে যায় না, অরিজিন দিয়ে যাচ্ছে না, অরিজিন মানে অরিজিন দিয়ে যাচ্ছে কিনা, হ্যাঁ অরিজিন দিয়ে যাচ্ছে। আর এটা আমাদের তেমন বেশি কাজে লাগে না, টেনজেন্ট অরিজিন। তো ইন্টারসেকশন এট এক্সিস, সো ইন্টারসেকশন এট এক্সিস যদি হয় ওয়াই ইকুয়াল টু 0 বসবে, তার মানে হচ্ছে এক্স কিউব আর হচ্ছে 2a মাইনাস এক্স, এটা হচ্ছে কি হবে, এটা সমান 0 হবে। এখান থেকে হবে তোমার এক্স ইকুয়াল টু 0 আর হচ্ছে এক্স ইকুয়াল টু 2a। তো আমার এক্স এর সাথে 2a হইতেছে আর এক্স এর সাথে 0 হচ্ছে, তার মানে এটা 0 এবং এই যে 2a আছে এখানে ছেদ করতেছে। তো বাকি আর কোথাও ছেদ করতেছে না। এখন দেখো এটা এসিমডট আছে না, এসিমডটস নাই। সো এখানে যেটা হবে, দেখো এটার পাওয়ার অ্যাকচুয়াল পাওয়ার কিন্তু x⁴। সো এটা মূলত এই যে এরকম করে হয় আর কি, একটা নাশপাতি আকারের মতো, এই টাইপের। সো আমি যদি আর একটু ভালো করে দেখাই, সেটা হচ্ছে এরকম হবে। তো এখানে 2 আছে ধরো, 2a
এই যে এরকম করে এভাবে আগে এরকম করে আসবে, এরকম। যাক, কেমন হয়েছে আর কি। তোমাদেরকে অ্যাকচুয়াল যেটা আছে সেটা তোমরা একটু ডেসমোস থেকে দেখে নিও, আর ডেসমোসের আমাদের যে গ্রাফটা আছে ওই গ্রাফটা তোমাদেরকে দেওয়া হবে। সো বাকি এই যে এটা আছে এটাও সেম আর কি। সো এটাও তোমার হচ্ছে এভাবেই হবে, জাস্ট এক্স টু দি 5 আছে, তো এরকম করে 2 এতেই কিন্তু ছেদ করবে, তার মানে এই যে এরকম করে এই যে এই টাইপের আসবে, এটা বুঝতে পারছো? এখন এটা দেখো, এই যে এটা যদি হয় তার মানে এটাও কি হবে, এটা হচ্ছে প্রথম কথা, যেহেতু ওয়াই কিউব আছে তার মানে হচ্ছে সিমেট্রি অফ উইথ ওয়াই। ওয়াই ওয়াই এর সাথে যদি সিমেট্রি হয় তার মানে এক্স ইকুয়াল টু জিরো বসাবা, এক্স ইকুয়াল টু জিরো বসালে ওয়াই কে ছেদবিন্দু পাবা, ওয়াই সমান হচ্ছে জিরো আর টু এ, জাস্ট সিমিলার এটার মতোই, এটা জাস্ট উল্টে যাবে আর কি, এরকম হবে, এই যে এরকম, এই যে এই টাইপের হবে। এটা কিন্তু ওই যে ওইটার মতো সিঙ্গেল লুপটার মতো না, এখানে একটু অন্যরকম হয় আর কি, এই যে এরকম করে হয়। তো এটা তোমরা একটু ডেসমোসে দেখে নিও আর কি কষ্ট করে। সো এটার সাথে এটা একটু সিমিলার একটা টাইপ আছে, তো এটাও এটার সাথে সিমিলার ওয়াই স্কয়ার। তো এখানে দেখো যেটা আছে সেটা হচ্ছে ওয়াই স্কয়ার ইকুয়াল টু এক্স টু দি 4 ইন্টু 4 প্লাস এক্স। সো এক্স এর পাওয়ারটা যেহেতু এখানে অড আছে তার মানে সিমেট্রি হবে এক্স এর সাথে, আর এক্স এর সাথে সিমেট্রি হলে আমরা ওয়াই সমান জিরো বসাই ইন্টারসেকশনটা বের করে ফেলি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 4 প্লাস এক্স ইকুয়াল টু জিরো, তার মানে এক্স ইকুয়াল টু জিরো আর এক্স ইকুয়াল টু মাইনাস 4 হচ্ছে তার মানে ছেদবিন্দু, তার মানে এখানে হচ্ছে জিরো আর হচ্ছে -4। এখন দেখো এসিমটটস আছে কিনা, সো এসিমটটস আছে মানে কি এক্স এর হাইয়েস্ট পাওয়ার কে আমার জিরো ধরতে হবে, সো এক্স এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে এক্স টু 5, তার মানে এখানে কিছু এসিমটটস আসলে আসতেছে না। আর হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো, ওয়াই স্কোয়ারের সাথেও কোনো কিছু আসতেছে না, তার মানে এখানে আসলে এসিমটটস নাই, কিন্তু এটা একটা মানে ব্যতিক্রম টাইপের আর কি। তো এটা আমাদের সাধারণ যে নিয়ম আছে এরকম হয় না। তো দেখো এখানে হচ্ছে জিরো আর -4, তো এটা এরকম করে আগায়, এরকম করে এদিকে আগায় আবার সামনের দিকে, ঠিক আছে? সো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, ওকে? প্রো টাইপ 7, সো এটা একটু ইন্টারেস্টিং। তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, আর এক্স স্কোয়ার এরকম করে দুইটা ইকুয়েশন আছে। সো আমরা দেখো এই দুইটা ইকুয়েশন সলভ করার চেষ্টা করি। সো এখানে দেখো এখানে আসলে মানে সিমেট্রি কিন্তু দুইটা অক্ষের সাপেক্ষে হবে আর কি, সিমেট্রিক কোনো অড নাই আর কি। তারপরে যেটা হবে সেটা হচ্ছে ইন্টারসেকশন, মানে এখানে আসলে এসিমটটস একটু বের করার চেষ্টা করো। এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এস স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার এক্স স্কোয়ার। সো এসিমটটস যদি বের করতে চাই, দেখো প্রথম কথা হচ্ছে মানে এক্স টু দি পাওয়ার 4 এর সাথে যেহেতু হবে না, তার মানে ওয়াই স্কোয়ারের এসিমটটসটা হবে এক্স স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এস স্কোয়ার সমান জিরো। তো আশা করি যারা এসিমটটস পড়ে আসছো তারা বুঝতে পারতেছো যে এই যে ওয়াই স্কোয়ারের সাথে যেটা থাকবে ওয়াই স্কোয়ারের সাথে যেটা থাকবে সেটা সমান জিরো বসাই দেবো। তার মানে এটা যদি জিরো হয় তার মানে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ হচ্ছে তার এসিমটটস। তার মানে দেখো এখানে হচ্ছে একটা এসিমটটস, এখানে একটা এসিমটটস, তো এইগুলা হয় কি যে এরকম করে আগাইছে, এই যে এখানে একটা এসিমটটস এভাবে করে দিচ্ছে, এটা হচ্ছে আরেকটা এসিমটটস এরকম করে দিচ্ছে, ঠিক আছে? সো পরেরটা এরকম আর কি সেম। দেখো যদি তুমি এই যে এসিমটটসটা বের করো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর হচ্ছে মাইনাস এস স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এস স্কোয়ার এক্স স্কোয়ার। সো ওয়াই স্কোয়ারের সাথে আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, তার মানে এখানে আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এস স্কোয়ার সমান হচ্ছে জিরো, এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস এ। তো এটা হচ্ছে তোমার ইকুয়েশন এরকম হবে। সো এটাও জাস্ট লাইক এরকম করে আসবে। এখন যদি এসিমটটস গুলো এরকম হয় এরকম, তার মানে হচ্ছে জাস্ট এরকম করে আসবে, বুঝতে পারছো? তো আশা করি এই টাইপটা বুঝতে পারতেছো। তো আমরা এখন একটা কম্পারিজন করব যে এই যে সিমিলার যে গ্রাফগুলো আছে এটা কোনটা কি বুঝে। সো প্রথম কথা হচ্ছে এখানে যেটা আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, যখন তুমি ওয়াই ইকুয়াল টু জিরো বসাবা তখন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তার মানে হচ্ছে এক্স কে কয়টা বিন্দুতে ছেদ করতেছে, এক্স ইকুয়াল টু এ মাইনাস এ আর জিরো, তার মানে এটা হচ্ছে একটা ডাবল মানে ডাবল লুপের ইকুয়েশন বোঝাচ্ছে, এ মাইনাস এ আর জিরো। আর এই যে যেটা আছে এটা এটা যখন তুমি এসিমটটস বের করবা তখন তোমার আসবে হচ্ছে তোমার এই যে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, মানে হাইয়েস্ট পাওয়ারের সাথে যখন এটা করবা মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, তার মানে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ হচ্ছে এগুলোর এসিমটটস। হ্যাঁ, এক্স ইকুয়াল টু, সরি আমার একটু কলমে ডিস্টার্ব করছে। সো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ হচ্ছে এসিমটটস, তো যদি প্লাস মাইনাস এ এসিমটট হয়
তার মানে এই যে ইকুয়েশন গুলো এরকম, তার মানে এই দুইটা ইকুয়েশন তুমি খুব ইজিলি পারবা। আর এটা হচ্ছে তোমার সিঙ্গেল লুপের ইকুয়েশন, সিঙ্গেল লুপ এক্সটেন্ড উইথ তোমার হচ্ছে এসিমটোটস। তো আশা করি তোমরা এটা করলে অনেক মানে বুঝতে পারতেছো কিভাবে। সো আমাদের একেবারে লাস্ট যে ম্যাথটা আছে এই ম্যাথটা একটু করার চেষ্টা করবো। এক্স কিউব প্লাস ওয়াই কিউব এগুলো 3x 3a xy। সো এটার ক্ষেত্রে কি করতে হবে? সো এটা একটু কঠিন আছে। সো প্রথম কথা হচ্ছে সিমেট্রির ক্ষেত্রে এটা যেটা করবা সেটা হচ্ছে যে এফ এক্স ওয়াই ইকুয়াল টু এফ ওয়াই এক্স কিনা দেখো তো। সেখানে যদি এক্স এর জায়গায় ওয়াই বসাই তার মানে ওয়াই কিউব প্লাস এক্স কিউব, তার মানে 3a xy, মানে ওয়াই এক্স মানে এক্স ওয়াই। তার মানে এটা হচ্ছে মানে এফ, তুমি যদি দুইটা ইন্টারচেঞ্জ করো তার মানে কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স এর সাথে মানে সিমেট্রি। এইরকম ম্যাথ কিন্তু উদ্ভাসা কনসেপ্ট বুকে ছিল, হ্যাঁ। সো এখন কথা হচ্ছে এটা যেহেতু হচ্ছে তোমার ওয়াই ইকুয়াল টু এক্স এর সাথে সিমেট্রি, তার মানে অরিজিনের ক্ষেত্রে যে বিষয়টা বুঝতে হবে যে ধরো এটা হচ্ছে তোমার এটার সাথে সিমেট্রি করতেছে। এখন তাহলে অরিজিন কি হবে? অরিজিনের সাথে হয় কিনা দেখো তো। হ্যাঁ, অরিজিনের সাথে কিন্তু যায়। তার মানে এক্স ইকুয়াল টু 0 0 0 বসাইলে অরিজিন দিয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে 0 0। যেহেতু এটা এক্স ওয়াই এর সাথে সিমেট্রিক, তাই আমাদেরকে আরেকটা বিষয় বের করতে হবে সেটা হচ্ছে মানে এই অক্ষটাকে কোন মানে কোন বিন্দুতে ছেদ করতেছে, এটাকে কোন বিন্দুতে ছেদ করতেছে এটা কিন্তু বের করতে হবে। কারণ কি যখন এটার সাথে যদি সিমেট্রিক হয় তার মানে লুপ যখন গঠন করবে বা লুপ টুপ যাই গঠন করবে তখন এটার সাথেই গঠন করবে, তাই না? তো আমাকে বের করতে হবে যে এটা ওয়াই ইকুয়াল টু এক্স এর সাথে কোথায় কোথায় ছেদ করতেছে। সো আমি যদি ওয়াই ইকুয়াল টু এক্স এর সাথে এটা বসাই দিই এখানে তাহলে কিন্তু আমি ওইটা পেয়ে যাব। তার মানে এক্স কিউব আর ওয়াই এর জায়গায় এক্স কিউব বসাবো প্লাস হচ্ছে 3a x²। তার মানে এখানে কি আসবে 2x³ সমান হচ্ছে 3a x², মানে x ইকুয়াল টু 3a/2। সো এটা কি করলাম বুঝতে পারছো যে আমার যেহেতু এটা এটার সাথে সিমেট্রি, তার মানে যেহেতু এটার সাথে সিমেট্রি তার মানে এটার কোন কোন বিন্দুতে ছেদ করতেছে সেটা বের করতে হবে। আর এটার ইকুয়েশন y ইকুয়াল টু x, আর এটার ইকুয়েশন মানে আর আমার যে কার্ভটা আছে ওই কার্ভের ইকুয়েশনে যদি এটা বসিয়ে দেই এবং সেটা ছেদবিন্দু পেয়ে যাব। সো এখন আমি ছেদবিন্দু যেটা পেলাম সেটা হচ্ছে x ইকুয়াল টু 3a/2, আর x ইকুয়াল টু 3a/2 আর y ইকুয়াল টু 3a/2, তার মানে ইন্টারসেকশন অফ দ্য ওন এক্সিস, মানে তাদের যে এক্সিসটা আছে সেটা হচ্ছে 3a/2 3a/2। বুঝতে পারছো? এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদেরকে এসিমটোটসটা বের করতে হবে। সো এখানে আমি আসলে তোমাদেরকে এসিমটোটসটা বের করার যে নিয়মটা আমি আগে দেখাইছিলাম সেটা হচ্ছে কি এন এম ডিভাইডেড বাই n-1m। আরে কি করতেছি? সো এখানে আসলে আমার এসিমটোটসটা বের করতে হবে, হ্যাঁ। সো এসিমটোটসটা বের করার ফর্মুলা তোমাকে প্রথম ক্লাসে দেখাইলাম। সো আমি এখানে আর এসিমটোটসের ফর্মুলাটা দেখাচ্ছি না, কারণ আমরা জানি যে এসিমটোটস ফর্মুলাটা মানে y ইকুয়াল টু mx প্লাস c ধরে, y ইকুয়াল টু mx প্লাস c, তারপর হচ্ছে c ইজ ইকুয়াল টু হয় এটা n-1m আর হচ্ছে n প্রাইম m। তো এখান থেকে হচ্ছে c এর ভ্যালুটা বের করতে হয়। তো এরকম করে অনেক হাঙ্গামা টাঙ্গামা করে তুমি হচ্ছে এসিমটোটসটা বের করবে। তো এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে এসিমটোটটা তোমরা একটু নিজে বের করে দেখো। সো এখানে এসিমটোটটা আসবে x প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস এ। আর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস এ এটা যদি তুমি ড্র করতে চাও তাহলে কি করতে হবে দেখো, এক্স এর যেরকম একবার জিরো বসাও তখন ওয়াই ইকুয়াল টু মাইনাস এ, তার মানে এটা হচ্ছে এখানে ছেদ করতেছে। মানে আমি জাস্ট একটু ড্র করতেছি আর কি এই রেখাটা কিরকম করে আছে, জিরো মাইনাস এ। তারপর ওয়াই সমান জিরো বসা মাইনাস এ, তার মাইনাস এ কমা জিরো। তার মানে তোমার এই যে মানে এসিমটোটসটা আছে এটা এখানে। আর এই যে আমার যে রেখাটা আছে এটা হচ্ছে এখানে ছেদ করতেছে 3a/2 3a/2, আর হচ্ছে অরিজিন। সো এইরকম করে এটা আসবে যেভাবে আসবে ছেদবিন্দু ছেদ। মানে একটু আমি একটু আর একটু ফ্রেশ করে আঁকি। দেখো এটা হচ্ছে তার সিমেট্রিক্যাল রেখা এবং এখানে হচ্ছে জিরো আর এখানে হচ্ছে 3a/2 3a/2 এরকম করে যাচ্ছে। এটা হচ্ছে তার এসিমটোটস। এটা মূলত এরকম করে আসবে, এই যে এরকম এরকম, যদি অনেক খারাপ হয়ে গেছে সো ডোন্ট মাইন্ড। আমি একটু চিত্র আঁকার ক্ষেত্রে খুবই দুর্বল। এরকম করে আসবে, এটা এরকম করে আসবে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাচ ছিল। সেখানে হচ্ছে এসিমটোটস আমি বের করে দেখাইলাম না কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো তোমরা আসলে এটা আরেকবার দেখো বা আমি এই স্লাইড গুলা দিয়ে দিব। বারবার যদি তুমি দেখো তাহলে তোমার কাছে অনেক ইজি মনে হবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ হচ্ছে তুমি যদি
এই কার্ভ গুলো আঁকতে না পারো তাহলে কিন্তু তোমার বাকি কোনো কিছুই হবে না। ঠিক আছে? আসসালামু আলাইকুম। আর আমাদের চ্যানেলটা ভাই একটু সাবস্ক্রাইব করিস।